এক রাজ্যের পূর্ব সীমান্তে মিঠাসপুর গ্রামে বাস করত এক ঠগবাজ। তার নাম ছিল ভানু। লোক ঠকিয়েই তার দিন চলত। একদিন, শোনো, আমি কই কি অখনই ঠকবাজি ধাপ্পাবাজি সাইরা দাও। কেন সাইরা দিমু? কেন সংসার চলবো কেমনে? বিয়া করছো, চিরটা কাল তো আমরা শুধু টোনাটুনি থাকুম না। পোলা পান সাওয়াল পান হইলে এইসব দেখা ওরাও তো তোমার মতো হইবে, তখন মানতে পারবা তো? পারুন না বটে, তবে কাম চাইলেই আমারে কাম দিতাছে কেডা? মহল্লায় যা বদনাম, কমবার তো ধরা পড়ি নাই, গণধোলাইও অনেকবার খাইছি। আহা, এই মহল্লায় না হয় অন্য মহল্লায় দেখো, চেষ্টা করলে কি না হয় কও। তোমার মগজে তো বুদ্ধি কম নাই, ঠিক একখান উপায় বার করতে পারবা। তাইলে তাইলে এক কাম করি, এর তার কাছে কাম না চাইয়ে একেবারে রাজমহাশয়ের কাছেই যাই। কি কষলো তুই? সে তুমি যা ভালো বোঝো করো, মোট কথা এই ঠকবাজি সারান দাও। ঠিক আছে ঠিক আছে, কাইলি জামু রাজ দরবারে। নাম মহারাজ? তের নাম? কে তুমি? কোথার থেকে আইছো? কি কাম? আগে আগে মহারাজ, আমার নাম হইল গিয়া ভানু। মিঠাসপুর আছে না, আমি ওখানকার বাসিন্দা। আগে লোক ঠকাইয়ে হ্যাগো মাথায় কাঁঠাল ভাঙিয়া খাইতাম, এখন সুমতি ফেরছে, তাই কাজ কাম চাই। ও, এ কেমন তর কথা? তোমার সাহস তো কম না। রাজার সামনে কও লোক ঠকাইয়া খাইতে। আগে মার্জনা করবেন মহারাজ, মুখে বলুম সুমতি হইছে, আবার সত্য গোপন রাখুম, তা তো হইতে পারে না, হওয়া উচিত না। ঠিক আছে ঠিক আছে, একটা শর্তে তোমারে কাম দিতে পারি। কি 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 শর্ত মহারাজ? আমারে ঠকাইয়া যদি সন্তুষ্ট করতে পারো তো তোমারে কাম দিমু। অপরাধ নেবেন না মহারাজ, আপনারে যদি ঠকাই আপনি কেমনে সন্তুষ্ট হইবেন? আপনি তো আমারে শুলে চড়াইবেন। তুমি যদি আমারে না ঠকাইতে পারো, আমি তোমারে শুলে দিমু। তা 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 আপনারে কতবার ঠকাইলে আপনি সন্তুষ্ট হইবেন? সে আমি জানি না। বুঝছি বুঝছি, আপনারে বারংবার ঠকাইয়া অসন্তুষ্ট করলেই আপনি শেষ ম্যাশ সন্তুষ্ট হইবেন। কই, তা হইলে আমারে ঠকাও দেখি। অহন অহন তো হইবে না। কেন হইবে না? হইবে না কেন? লোক ঠকানোর যন্ত্রপাতি তো আমি বাড়িতে রাখাইছি, সঙ্গে আনি নাই। বেশ বেশ, তুমি তোমার যন্ত্রপাতি নিয়ে আসো। আমার আমার বাড়ি তো অনেক দূরে মহারাজ। আমি তোমারে ঘোড়া দিতাছি, দৌড়াইয়া যাও আর সুইটটা আসো। আমার আর সবুর সয় না। দেহি দেহি কেমনে আমারে ঠকাও। ঠিক আছে মহারাজ, আমি তাহলে আসি। যাও, প্রহরী আস্তা বল ঠিকে, ওরে একখান ভালো ঘোড়া দিয়া দাও। যে আজ্ঞে মহারাজ। যাই যাই, এবার এই ঘোড়াটারে হাটে বেচা দেই, বেশ কিছুকাল আরামে খাওয়া যাবে। তারপর রাজা মশাই খোঁজ করলে যা হওয়ার হইবে। মন্ত্রী, সেই ভানু ঠগের তো দেখাই নাই, যাও ওর বাড়ি গিয়া দেখো
না, থাউক, চলো আমিও যাই তোমার লগে। এই রে কাম সারছে, রাজার মন্ত্রী দেখি এই দিকেই আসতেছে। যাই যাই লতুরে গিয়া বলি, অলতু, লতু রে, আজ বুঝি শুলে চড়তে। কেন শুলে চলবা কেন? আরে রাজার ঘোড়া বেইসা খাইছি, অহন রাজা আমারে খাবে না। তাহলে উপায়? তুমি ভাত রাঁধতেছিলা না? হ্যাঁ। আচ্ছা, এখনই বিপদের সময় তোমার খাওনের কথাই মনে পড়তাছে। আচ্ছা পিটুক তো তুমি। আরে না রে বাবা না, আর খাওয়ানোর কথা ভাবি না, অন্য মতলব আছে। তা ভাত ফুটছে? হ্যাঁ, টকবক কইরা ফুটতাছে। রাজা মশাইও ঘোড়ায় সইরা টকবক 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 কইরা আসতেছে। এক্ষুনি আমারে ঠগ বইলা শুলে চড়াবে। তুমি এক কাম করো, ভাতের হাড়িটা রে শিলের ওপর রাখো, আর উনানটা লুকাইয়া রাখো পিছনের দরজার বাইরে। কেন শিলের উপর রাখুন কেন? কেন কেন কইরো না তো, কানের সামনে ঘ্যান 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 ঘ্যান। যা বলতেছি তাই করো, এখন বিপদের সময় বেশি কথা ভালো না। ভানু, এই ভানু, বলি এ হতস্তাগা ভানু, কেডা রে? মহারাজ আইছেন, তার ঘোড়া কোথায়? ওরে বাবা রে, আমার তো পা ভাঙছে বুঝছো মহারাজ, আমি তো উঠতেও পারি না, দয়া কইরা আপনারা ভেতরে আসেন। কি হে ভানু, আমার ঘোড়া কই? আর কইয়েন না মহারাজ, আমি তো জীবনে ঘোড়ায় উঠি নাই, তা ওই ঘোড়া আমারে ফেলাইয়া এমন চোট দিছে, আর নিজেও বেটা সম্পদ দিছে। খুঁজা যাই পাই আর না, সেই থেকে আমি বিছানায়। আপনারে যে খবর দিমু তাও পারি নাই, আমারে ক্ষমা করেন মহারাজ। ঠিক আছে। আচ্ছা ভানু, শিলের উপরে ভাত ফোটে, আগে তো দেখি নাই। আগে মহারাজ, এইটা হইল গিয়া জাদু শিল, এইটায় বসাইয়া রান্না হয়, উনানের প্রয়োজন নাই। তাই উমা একই, তা বেশ তো ফুটতে আসে। তুমি আমারে আর একটা জাদু শিল দিতে পারবা, দিলে উপহার পাবা। আইগে মহারাজ, গরিবের সাথে মস্করা করেন কেন? অন্যটা কেন মহারাজ, অন্যটা কেন? আপনি যদি চান এইটারই নিয়ে যান না, আপনি নিলে আমি খুশি হমু, উপহার লাগবো না। না, তা বললে হয়, আমি উপহার দিয়াই নিমু। ঠিক আছে, আপনি যেমন চান, আমার কোনো অমত নাই। মন্ত্রী চলো, শিলটা সাথে নিয়ে চলো। ভানু তুমি আরাম করো, ঘোড়ার কথা তোমায় ভাবতে লাগবো না। আর এই নাও তোমার উপহার, 100 স্বর্ণ মুদ্রা। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। রানী, মোহনভোগ চাউলের পায়েস রান্ধো তো খাই। আমি রান্ধুম? রাধুনিরে দিয়া রান্ধাও, আর তুমি থাকো ওর লগে তত্ত্বাবধানে। না হইলে জাদু শিলের জাদু দেখবা কেমনে। ঠিক আছে মহারাজ, কামটা মনে হয় ঠিক করো নাই। কেন ঠিক হয় নাই কেন? রাজা বললা কথা, তারে ঠকানো কি উচিত? আরে কি বেপদ, আমি তো উনার কথা রাখতেই উনারে ঠকাইতে আসি। মহারাজ ধৈক্যা সন্তুষ্ট হইলে তবেই আমারে কাম দিবে বলছে। যাই কও, আমার কিন্তু মনে কেমন ভয় ভয় হয়, মহারাজের খেয়াল হিতে বিপরীত না হয়। মহারাজ,
জাদু শিলে কোনো কাম দিতে আসে না, সাল যেমন বসানো আসিল তেমনই আসে। তাই বুঝেছি, ওই ঠগ ভানু আবার আমারে ঠকে আছে। তবে আমি হার মানুম না, দেখি ও কত দূর ঠকাইতে পারে। মন্ত্রী মন্ত্রী, আগে মহারাজ। আমি আদেশ দিলাম ওই ভানু ঠককে ধইরা বাক্সবন্দি কইরা নির্জন স্থানে ফালাইয়া থো। আপনার আদেশ মতোই কাম হইবে মহারাজ। ভানু, ও ভানু, ভানু। আগে আগে মন্ত্রী মশাই, আপনি প্রহরী, ওকে বন্দি করো। জো আজ্ঞা মন্ত্রী মশাই। সে কি মন্ত্রী মশাই, এমন তো কথা ছিল না। তো কেমন কথা ছিল? মহারাজ আমারে কইছিলেন তারে ঠকাইতে পারলে কাম দিব। এ যাত্রা আগে বাইসালো, তাহলে কাম পাবা। প্রহরী, ওকে বাক্সবন্দি করো। এ কি করেন, এ কি করেন? দয়া করেন মন্ত্রী মশাই, দয়া করেন। উপায় নাই, মহারাজের হুকুম। না না, ও আমার কি হইল গো, আমার কি হইল গো, তোমারে ধইয়া নিয়া যাইতেছে। এই বাক্সে বইসা স্বর্গে যাব কে? এই বাক্সে বইসা স্বর্গে যাব কে? আইসো দাদু, আইসো দিদা আমার এ বাক্সে। আইসো দাদু, আইসো দিদা আমার এ বাক্সে। আরিয়া, বাক্সের ভিতর দিয়া কেউ গান গাইতেছে মনে হচ্ছে। হ্যাঁ গো দাদু, আমার তো এখন মরার বয়স হয় নাই, তাই স্বর্গে যাবার সাধও নাই। তুমি যদি যাইতে চাও তো আমি বাক্স থেকে বাইরেইতে রাজি আছি। এই বাক্সে কইরা কি সত্যি স্বর্গে যাওন যায়? হাহ, তাহলে আর কই কি? ঠিক আছে, তুমি বাবা বাইরে আইস, আমি যাই। আমার বয়স তো কম হয় নাই, আজ বাদে কাল যাইতেই হইব। তা আমি যাই। স্বর্গ সুখ বইলা কথা কজনের ভাগ্যে আর জোটে বাবা। একেবারে হক কথা কইছেন দাদু, একেবারে হক কথা। তাইলে তাইলে এই বাক্সটা একটু খোলেন। এই যো, এই যো। হ্যাঁ দাদু, এই বাক্সে খবরদার বইসো না। আমারে মিশা কথা কইলা কেন? কইছি কি আর সাধে দাদু, পরাণ বাসাইতে দাদু, পরাণ বাসাইতে। ওই ঠগ ভানুটার উচিত সাজা হয়েছে। বাক্সবন্দি হইয়া এখন মরুক, মরুক। আমারে ঠকানো, এইবার নিজেও ঠকেছে। হ্যাঁ মহারাজ, ও ভালোই জব্দ হয়েছে। কিন্তু ও যদি আবার ফিরা আসে, হ্যাঁ, এইবার তো ওরে কাম দিতেই হবে। আর আইবে কেমনে? কওন যায় না, ওজা জিনিস। আপনার অনুমানই ঠিক মহারাজ। হ্যাঁ, আমি মরি নাই, ভানু ঠগের বুঝি মরণ নাই। সত্যি ভানু, আমি তোমার বুদ্ধিতে আর ভেলকিতে সত্যি কুপকাত, আর তোমার পরীক্ষা নিমুনা। তাহলে তাহলে আপনার কথা রাখেন মহারাজ। নিশ্চয়। তুমি কোন পদ চাও? আজ্ঞা আজ্ঞা মহারাজ, যে পদই চাই
বেপদ আর চাই না। আমি বলি কি, আপনি ঠিক করেন, আমার বুদ্ধি বেশি না আপনার ওই মন্ত্রী মশাইয়ের? তা সত্য কথা যদি কইতে হয়, আমার মন্ত্রীর থেকে তুমি বুদ্ধিতে অনেক বেশি। তাইলে তাইলে আমারই মন্ত্রী করেন মহারাজ। না না, তা হয় না। তুমি বরং আমার মন্ত্রিসভার প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করো। আইয়ে ধন্যবাদ মহারাজ। আমি আমি খুব খুশি হয়েছি। আজ থেকে শুধু ভালো কাম করুন, ওই লোক ঠকানো কাম আর না। এরপর ভানু তার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকে।